বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবার পর এবার কলেজে ভর্তি হবে বলে ভাবছো এবং তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং বর্তমানে কোনো না কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে বলে তোমাদের একটা লক্ষ্য রয়েছে। তো তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা যে কোনো সাবজেক্টেই অনার্স নাও না কেন, অর্থাৎ হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স, বাংলা, ইংলিশ, যে কোনো সাবজেক্টেই অনার্স নাও না কেন, কলেজে উঠে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সর্বমোট কটা সাবজেক্ট পড়তে হবে এবং কত নম্বরের পরীক্ষা দিতে হবে, আজকে সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমেই বলি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে বলে ভাবছো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট অর্থাৎ বিএ ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হবে তারা যদি অনার্স নাও, তোমাদের প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে অনার্সের একটা CC1 পেপার পড়তে হবে। এই CC1 পেপারটা 100 নম্বরের একটা ফুল পেপার। এই 100 নম্বরটা আবার ভাগ থাকবে 75 প্লাস 25-এ। এই 25 নম্বরটা হচ্ছে প্রকৃতপক্ষে টিউটোরিয়ালের একটি পেপার। এই পেপারটি কলেজের ভেতরে ইন্টারনালি পরীক্ষা হবে। কোনো কলেজ ভাইবা নেয়, বেশিরভাগ কলেজ প্রজেক্ট করায়, অর্থাৎ লিখিত প্রজেক্ট জমা দিতে হয়, তার ওপর বেস করে এই 25 নম্বরটা কিন্তু দেওয়া হয়। এর মধ্যে অনেক কলেজ আবার অ্যাটেন্ডেন্সকে ধরে নেয়, এরকম বিভিন্ন রকম কলেজ বিশেষে হয়, কিন্তু মোটামুটিভাবে ধরে নাও এই 25 নম্বরটা কলেজের হাতে। এরপর চলে যাব মেন নম্বর 75 নম্বর। এই 75 নম্বরে তোমাদের কিন্তু রিটেন পরীক্ষা দিতে যেতে হবে। যেমন অন্য কলেজে সিট পড়ে, তোমরা রিটেন পরীক্ষা দিতে যাবে, সেই খাতা অন্য জায়গায় চলে যাবে এবং সেখান থেকে তোমরা একটা মার্কস পাবে। অর্থাৎ মেন তোমাদের নাম্বার এই 75 নম্বর লেখা পরীক্ষা, সেটা অনার্সের পেপার 1 মানে CC1 থেকে তোমাদের দিতে হবে। এরপর চলে যাব আরেকটা পেপার, SEC পেপার, যেটার ফুল ফর্ম হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার। এই পেপারটিও কিন্তু অনার্স পেপারেরই অংশ, মানে অনার্সের একটা পেপার CC পেপার, অনার্সেরই আরেকটি পেপার SEC পেপার। সর্বমোট ফার্স্ট সেমিস্টারে যারা যে কোনো সাবজেক্টে অনার্স নেবে তারা অনার্সের এই দুটো পেপার পড়বে, একটা CC একটা SEC। এই SEC পেপারটিও কিন্তু 100 নম্বরের একটি পেপার। 100 নম্বরে এখানেও বিভাজন থাকবে 75 প্লাস 25, 25 নম্বর থাকবে কলেজের হাতে এবং 75 নম্বর তোমাদের রিটেন এক্সামিনেশন দিতে হবে এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে যাব অনার্সের এই দুটো পেপার ছাড়া তোমরা আর কি পড়বে বা আর কি তোমাদের ফার্স্ট সেমিস্টারে বাধ্যতামূলকভাবে পড়তে হবে। তোমাদেরকে পড়তে হবে একটি মাইনর পেপার। এই মাইনর পেপারটা তোমরা পছন্দ করতে পারবে বা চয়েস করতে পারবে। সেখান থেকে তোমরা মাইনর পেপার হিসেবে যখন ফর্ম ফিল আপ করবে দুটো পেপার চয়েস করবে, মাইনর 1 মাইনর 2। সেখানে মাইনর 1 যে পেপারটা চয়েস করবে সেইটা কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে এখানে পড়বে। এই পেপারটিরও মান হচ্ছে 100 নম্বর। এই পেপারটিরও ভাগ থাকবে 75 প্লাস 25 এইভাবে, অর্থাৎ আগে যেমন বললাম। প্রসঙ্গটা বলে রাখি, তোমরা ফর্ম ফিল আপের সময় যে মাইনর 2 সাবজেক্টটা চয়েস করেছিলে সেই মাইনর 2 পেপারটা তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়বে না। তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার জুড়ে এই মাইনর 1 পেপারটাই পড়বে। এই পেপারেরই ভিন্ন ভিন্ন কোর্স, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে একটা সিলেবাস থাকবে, সেকেন্ড সেমিস্টারে অন্য সিলেবাস থাকবে। তোমরা থার্ড সেমিস্টারে গিয়ে মাইনর 2তে যে সাবজেক্টটা চয়েস করেছিলে সেই সাবজেক্টটা কিন্তু পড়বে। তো এই গেল মাইনরের প্রসঙ্গ। এবার চলে আসি আরেকটা এক্সট্রা পেপার যেটা তোমাদেরকে পড়তে হবে। পেপারটির নাম IDC পেপার। এই IDC পেপারটির সর্বমোট যে নাম্বার তোমাদের পড়তে হবে সেটা হলো 75 নম্বর। এই 75 নম্বর আবার ভাগ থাকবে 50 প্লাস 25-এ। এই IDC পেপারটি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে অনেক সময় এই পেপারটি বিভিন্ন কলেজ থেকে চয়েস করে দেয়, অর্থাৎ কলেজ তার নিজের ইচ্ছা মতো একটি সাবজেক্ট পছন্দ করে তোমাকে পড়তে দেবে এবং সেই পেপারটির সেই পার্টিকুলার সাবজেক্টটির 75 নম্বর তোমাদেরকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। প্রসঙ্গত বলে রাখি, এই IDC পেপারটি কিন্তু পরপর 3টে সেমিস্টার পড়তে হয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। কিন্তু প্রত্যেকটি সেমিস্টারে সাবজেক্ট পাল্টে পাল্টে যায়। যেমন উদাহরণস্বরূপ কারোর হয়তো ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি রয়েছে, সেকেন্ড সেমিস্টারে ইংলিশ, থার্ড সেমিস্টারে গিয়ে সংস্কৃত, হতেই পারে। তো এই চয়েসটা কিন্তু কলেজের ওপর ডিপেন্ড করে। এই সাবজেক্টটা সাধারণত কলেজ চয়েস করে দেয়।
নেক্সট এইসি পেপার। এই এইসি পেপারটাকেও তোমরা একটা কম্পালসারি পেপার ধরে নিতে পারো, মানে পড়তেই হবে, প্রত্যেককে পড়তে হবে। সেটা কি? এইসি ইংরাজি বা ইংলিশ তোমাদেরকে পড়তে হবে। কত নম্বর? 50 নম্বরের। এই পেপারটা টোটাল যা প্রশ্ন আসবে সব কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। হয়ে গেল এই কটা পেপার। এছাড়াও আরেকটা কোর্স তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, যেটাকে আমরা বলছি সিভিএসই কোর্স। যে কোর্সটার ফুল নাম হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, অর্থাৎ সিভিএসই কোর্স। এই কোর্সটার আন্ডারে তোমাদের কি পড়তে হবে না, ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা, সেটা 50 নম্বর পড়তে হবে। এবং কনস্টিটিউশনাল লজ, মানে আমাদের ভারতীয় যে সংবিধান রয়েছে সেই ভারতীয় সংবিধানের বিভিন্ন রীতিনীতি তোমাদেরকে বুঝতে হবে এবং পড়তে হবে, সেটারও মার্কস কিন্তু 50 নম্বর। তো সর্বমোট এখান থেকে মানে অনার্সের 2টো পেপার, মাইনর একটা, আইডিসি, এইসি, তারপর হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, সমস্ত কিছু মিলিয়ে তোমরা ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্ট অর্থাৎ অনার্সের স্টুডেন্ট 525 নম্বরের পরীক্ষা দেবে। এই 525 নম্বরের ওপর তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোনো আর্টসের যারা অনার্সের স্টুডেন্ট থাকবে তাদের মূল্যায়ন হবে। এবার উদাহরণস্বরূপ বলি, কারুর ধরো এখানে বাংলায় অনার্স রয়েছে, তাহলে তার এখানে সিসি 1-এ একটা বাংলা পেপার থাকবে, এসিসি একটা বাংলা পেপার থাকবে। হয়তো তার মাইনরে অন্য কোনো সাবজেক্ট সে চুজ করেছে, মাইনর 1-এ হয়তো সে হিস্ট্রি নিয়েছে, তাহলে হিস্ট্রি মাইনর 1-এ থাকবে। আইডিসি তাকে কলেজ থেকে চুজ করে দেবে। সাধারণত মাইনর পেপার যেগুলো থাকে আইডিসি সেগুলো দেয় না কলেজ, অন্য কিছু দেবে। হয়তো তাকে আইডিসি সংস্কৃত দিয়েছে, তাহলে সে সংস্কৃত পড়বে 75 নম্বর। এইসি তো ইংলিশ পড়তেই হচ্ছে কম্পালসারি, তার সঙ্গে কমন ভ্যালু অ্যাডেড কোর্সে এই ইএনভিএস মানে পরিবেশবিদ্যা আর সংবিধান তাকে পড়তেই হচ্ছে। এই হচ্ছে সর্বমোট তার কোর্স। এবার যে যেমনভাবে অনার্স নেবে সেই অনুযায়ী তার সাবজেক্ট কিন্তু উল্টোপাল্টা হবে বা জাম্বেলাপ হবে। প্রসঙ্গত বলে রাখি, তোমরা যারা বাংলা অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে বলে ভাবছো বা অলরেডি ফর্ম তুলে ফেলেছো বা ফর্ম ফিল আপ করবে বলে এরকম ভাবছো, তাদের প্রত্যেকের জন্য বাংলা অনার্সের সর্ববৃহৎ এবং সবথেকে অথেন্টিক ভালো প্রতিষ্ঠান হলো বাণীপীঠ শিক্ষাঙ্গন। আমাদের তরফ থেকে বাংলা অনার্সের অনলাইন এবং অফলাইন কোর্স প্রোভাইড করা হয়। আমাদের অফলাইন সেন্টার রয়েছে কলকাতার কলেজ স্ট্রিটে এবং হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজ থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে, এবং কলকাতায় কলেজ স্ট্রিটে প্রপার কলেজ স্ট্রিটে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 5 মিনিটের দূরত্বে আমাদের আরেকটি অফলাইন সেন্টার রয়েছে। এছাড়া অনলাইনে আমাদের কাছে বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্টরা পড়ে, যারা কিনা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত কোনো না কোনো কলেজের ছাত্রছাত্রী। বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা প্রায় 100টিরও বেশি কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। এবং তার সঙ্গে বলবো, তোমরা যদি ইউটিউব সার্চ করে দেখো বাংলা অনার্সের জন্য বা বাংলা এর জন্য, আমাদের মতন এত বড় প্রতিষ্ঠান কিন্তু গোটা ইউটিউবে আর একটাও তোমরা খুঁজে পাবে না। সব থেকে বড় ইউটিউব চ্যানেল বাংলা অনার্সের জন্য এবং ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য সব থেকে অথেন্টিক, সব থেকে প্রয়োজনীয় চ্যানেল এবং বাংলা অনার্সের প্রতিষ্ঠান হচ্ছে বাণীপীঠ শিক্ষাঙ্গন। তো যাদের মনে হচ্ছে তোমরা বাংলা অনার্সের গাইড কোথায় পাবে, যাদের মনে হচ্ছে কোথায় পড়তে যাব, যাদের মনে হচ্ছে কোথায় টিউশন নেব, যাদের মনে হচ্ছে কোথা থেকে নোট পাবো, তাদের সব সমস্যার একটাই সমাধান বাণীপীঠ শিক্ষাঙ্গন। এখানে দেখো নাম্বার দেওয়া আছে অ্যাডমিশনের জন্য, তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো 8293588959। আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি 8293588959। এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবিলম্বে নাম লেখানো শুরু করো। তোমাদের ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য নাম এনরোলমেন্ট করা আমাদের তরফ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। শীঘ্র করো, তাড়াতাড়ি করো।